ইতিহাসে অনেক রাজা এসেছেন, অনেক সম্রাট তাদের ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, কিন্তু এমন একজন শাসক কি কখনো এসেছেন যার নিজের ঘরে খাবার ছিল না, অথচ তার শাসনে কোটি মানুষ নিরাপদ ছিল? তার মাথায় ছিল না কোনো রাজমুকুট, তিনি বসতেন না কোনো সোনার সিংহাসনে, তবুও ইতিহাস তাকে মনে রেখেছে ইসলামের প্রথম শাসক হিসেবে। সময়টা ৬৭২ খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনা শোকে স্তব্ধ, চারদিকে শুধু কান্না আর হাহাকার। অনেকের বিশ্বাস নড়ে গিয়েছিল, কেউ কেউ তো ইসলাম ত্যাগ করতেও শুরু করেছিল। এই চরম সংকটে ইসলামকে টিকিয়ে রাখতে একজন নেতার প্রয়োজন ছিল, কিন্তু কে ধরবে এই হাল? সামনে এলেন তিনি, নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ধনী ছিলেন কিন্তু বিলাসী ছিলেন। তিনি নরম মনের মানুষ ছিলেন কিন্তু দুর্বল ছিলেন। খলিফা হয়ে প্রথম ভাষণে তিনি বললেন, আমি তোমাদের মধ্যে সেরা নই। আমি সঠিক কাজ করলে আমাকে সাহায্য করো, আর ভুল করলে আমাকে সংশোধন করে দিও। ভাবুন তো, পৃথিবীর কোনো রাজা সিংহাসনে বসে এমন কথা বলতে পারেন? অনেকে ভেবেছিল এই বৃদ্ধ মানুষটি শোকের ভারে ভেঙে পড়বেন। চারদিকে তখন বিদ্রোহের আগুন, কিন্তু তখনই দেখা গেল তার এক অন্য রূপ। রিদ্দা যুদ্ধে তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, নবী যে ধর্ম পূর্ণ করে গেছেন, আমি বেঁচে থাকতে তা ভেঙে পড়তে দেব না। সেই নীরব মানুষটি তখন হয়ে উঠলেন ইস্পাতের মতো কঠিন। অথচ এই কঠোর শাসকই রাতে সাধারণ মানুষের বেশে ঘুরে বেড়াতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। খলিফা হয়েও গরিব প্রতিবেশী ছাগল দহন করে দিতেন। এবং তার সবচেয়ে বড় অবদান, পবিত্র কুরআন গ্রন্থাগারে সংরক্ষণ করা। একটি সিদ্ধান্ত যা না নিলে আজ হয়তো ইতিহাসের গতিপথ অন্যরকম হতো। মাত্র ২ বছরের শাসন, কোনো প্রাসাদ নেই, কোনো সমাধিসৌধ নেই। তিনি রাজা ছিলেন না কাগজে, কিন্তু রাজা ছিলেন চরিত্রে। এই ছিলেন ইসলামের প্রথম খলিফা, এক নীরব রহস্য যার আলো